আমি আর আমার 12 বছরের ছোট বোন বাসার উপর তলায় একা ছিলাম। হঠাৎ নিচের দরজা ভেঙে খোলার শব্দ হলো। তারপর একজন চিৎকার করে বলল, আগুন আগুন, তাড়াতাড়ি বের হও। কিন্তু আমি ধোয়ার কোনো গন্ধ পাচ্ছিলাম না। তখনই বুঝলাম কেউ আমাদের বাইরে বের করার ফাঁদ পেতেছে। আমি দ্রুত দরজায় তালা লাগিয়ে দিলাম। ঠিক তখনই সিঁড়ি বেয়ে উপরে ওঠার শব্দ শোনা গেল। দরজার হাতল জোরে জোরে নাড়তে লাগলো আর বলল, আমরা ফায়ার ডিপার্টমেন্ট থেকে এসেছি, দরজা খোলো। আমি জানালা দিয়ে তাকিয়ে দেখলাম বাইরে কোনো ফায়ার ট্রাক নেই। আমরা জানালার কাছে যেতেই রাস্তার উপরে একটা সাদা ভ্যান চোখে পড়লো। ভেতরে বসে থাকা লোকটা শুধু আমাদের দিকেই তাকিয়েছিল। আমি বাবাকে ফোন করতেই ছোট বোন কাপা গলায় বলল, দরজার বাইরে যে আছে সে আমার স্কুলের একটা ছেলে, অনেকদিন ধরে আমাকে হয়রানি করছে। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, আমি থাকতে তোমার কিছুই হবে না। হঠাৎ নিচতলা থেকে সত্যিকারের ধোঁয়ার গন্ধ আসতে লাগলো। তখনই বুঝলাম আমাদের বের করার জন্য সত্যি সত্যি বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। দরজার একের পর এক লাথি পড়তে লাগলো। আমরা জানালা দিয়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু নিচে তাকিয়ে দেখি ভ্যানের লোকটা দেওয়ালের পাইপ বেয়ে আমাদের দিকে উঠে আসছে। আমরা ভয়ে ঘরের ভিতরে ফিরে এলাম। বাইরে দরজা ভাঙার শব্দ, নিচে আগুন, মনে হচ্ছিল এটাই আমাদের শেষ মুহূর্ত। ঠিক তখনই গাড়ির ব্রেকের শব্দ শোনা গেল। বাবা এসে গেছেন। তিনি প্রথমেই পাইপ বেয়ে ওঠা লোকটাকে নিচে ফেলে দিলেন, তারপর আগুনের মধ্যে দৌড় দিয়ে ঘরের ভিতরে ছুটে এলেন। এইদিকে শেষ যাত্রীতেই দরজা ভেঙে গেল। স্কুলের সেই ছেলেটা ছুরি হাতে আমার বোনের দিকে ঝাঁপিয়ে পড়লো। এক মুহূর্ত না ভেবে বোনের সামনে দাঁড়িয়ে গেলাম। মনে হলো এবার ছুরিটা আমার পেটেই ঢুকবে, কিন্তু ঠিক তখনই একটা গুলির শব্দ ভেসে এলো। ছেলেটা আমার সামনে লুটিয়ে পড়লো। আমি তাকিয়ে দেখি ধোয়ার মধ্যে বাবা দাঁড়িয়ে আছেন, তার হাতে বন্দুক, আর সেই গুলিটাই আমাদের দুজনের জীবন বাঁচিয়ে দিয়েছিল। তো বন্ধুরা, তোমাদের স্কুলেও যদি এমন কোনো বখাটে ছেলে থাকে তাহলে তাকে সাজা দেওয়ার জন্য হলো ভিডিওতে একটা লাইক দিও।